চলে এলাম রান্নাঘরে। আজকে একটা ধামাকা নিয়ে এসেছি। সেই দিনে তো এঁচোড় আমার বর মশাই কেটেই নিয়ে এসেছিলো, তা আজকে দেখো কেটে আনেনি। আর কেটে আনেনি মানে তোমাদেরকে দেখাবো ঠিকই, কিন্তু ঝামেলা তো আমারই হবে বন্ধুরা। তাই দেখো হাতে তেল দিয়ে নিলাম, বটিতে তেল দিলাম, ঝুড়িতে তেল মাখালাম, দিয়ে আমি এবার এঁচোড়টা ছাড়িয়ে নেব। আর এটা আজকে হচ্ছে আধ ফালা এঁচোড়, মানে অর্ধেকটা আর এক বন্ধু নিয়েছে। আর এইটা হচ্ছে কর্তামশাইয়ের অফিসের না, এটা আমার ছেলের অফিসের। আর আমার ছেলে মেয়ে আর বর এমন জায়গায় চাকরি করে যে অফিস কালিকেরা কিছু না কিছু দিতেই থাকে। কালকে দেখো এই যে আমার ছেলে অফিস থেকে এতগুলো আম নিয়ে এসছে, তো 4-5 কিলো মতন আমই এনেছে। তা আমি সবাই আশেপাশে বাড়িতে সবাইকে দিলাম। আর এই কটা মতো আমি রেখেছি কাঁচা আম। আর কি বলবো বলো তো, চলো আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখাই। তা আজকে আমি এই যে মটন কিমা দিয়ে এঁচোড় রান্না করব। তো এঁচোড়গুলো আমি ঠিক এই ছোট্ট ছোট্ট করে কাটবো, দাঁড়াও দেখাই কি করে কাটবো। তো এই যে এঁচোড়টা আমি এরম ছোট্ট ছোট করে কেটে নেব। তার সাথে এই যে আমি আলু দেবো তিনটে আলু আমি এরম ছোট ছোট করে কেটে নেব। আর কিমা তো জানো, এই যে রবিবারের দিন নিয়ে এসেছিলাম, মানে গতকালকে। আর কালকে তো চিকেন হয়েছে, তা আজকে কিমাটা এঁচোড় দিয়েই করব, আমি বলেই রেখেছিলাম ছেলেকে। তো আনা আছে, তো ফ্রিজে রেখেছিলাম, এখন আমি জলে দিয়ে রেখেছি। তো এটা আমি কী করে রান্না করব, প্রথমে আলু আর ইঁচড়গুলোকে আমি ভেজে তুলে নেব। তুলে নিয়ে দিয়ে দেবো কড়াইয়ে গোটা গরম মশলা ফোড়নে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচানোটা লাল লাল হয়ে ভেজে আসলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেবো, পেঁয়াজ বাটা দেবো। আবার ভালো করে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য মিষ্টি, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি দিয়ে দেবো কিমা দিয়ে কষিয়ে, আবার ভালো করে কষিয়ে মশলার সাথে তেল ছেড়ে আসলে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো আমি দিয়ে দেবো। আবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর ওটা হয়ে আসলে আমি গরম মশলা আর কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা অপশনাল, তোমাদের কাছে থাকলে দিতে পারো, না থাকলেও কোনো ব্যাপার নেই, কিন্তু গরম মশলাটা অবশ্যই দিও বন্ধুরা। আর 1 চামচ ঘি পারলে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সবাই ভালো থেকো। আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছো তারা লাইক শেয়ার কমেন্ট করো। আর ইউটিউব থেকে যে সকল বন্ধুরা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।